বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে সিল্কো ফার্মার একটা অ্যানালিসিস দিব। এটা আপডেট অ্যানালিসিস কিনা জানি না। আমার কি সিল্কো ফার্মার অ্যানালিসিস থাকার কথা, আমি দেখি নাই। দেয়া থাকার কথা, ওইটা আমি দেখব এই ভিডিওটা দেওয়ার পরে আসে কিনা। এখন দেখলে ভালো হইতো, কিন্তু এটার জন্য বেশ কয়েকটা রিকোয়েস্ট আসতেছে, আমি বুঝলাম না। ওনাদের রিকোয়েস্টের কারণে আমি এখনই দিচ্ছি এই সিল্কো ফার্মার অ্যানালিসিস। আমার পুরানো অ্যানালিসিস আসে, নিশ্চয়ই আসে থাকার কথা। আমি তো অ্যানালিসিস দিয়ে রাখি না, এমন আইটেম কম। যাই হোক, সিল্কো ফার্মার অ্যানালিসিস দিচ্ছি আপনাদেরকে। এটাকে আপডেট অ্যানালিসিস বা নর্মাল অ্যানালিসিসও বলতে পারেন, যদি অ্যানালিসিস দেওয়া না থাকে। সেক্ষেত্রে আপনারা সাথে থাকেন। সিল্কো ফার্মা যারা নিতে চাইতেছেন বা যারা হোল্ড করতেছেন আমার এই অ্যানালিসিস তাদের জন্য। আমি কোনো ধরনের শেয়ার অ্যানালিসিস দিয়ে কাউকে নিতে আমি বলি না, আপনারা কেউ বলতে পারবেন না এই ধরনের। আমি কোনো আইটেম আইটেম কিনতে বলি না, আইটেম বিক্রি করতেও বলি না। আমার অ্যানালিসিস সম্পূর্ণরূপে টেকনিক্যাল বেসড, একটা গাইডলাইন, একটা সাজেশন। আমি সব শেয়ারের অ্যানালিসিস দিচ্ছি। আমার অ্যানালিসিস ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করবেন, সাজেস্ট করবেন। এখন দেখেন সিল্কো ফার্মার আপনারা অ্যানালিসিস চাইতেছেন। সিল্কো ফার্মা কোত্থেকে উঠছে আপনারা দেখেন নাই, আপনাদেরকে এগুলো বুঝতে হবে, দেখতে হবে। একটা শেয়ার 12 টাকা থেকে যদি এই 22 টাকা যায়, প্রায় 100% গ্রোথ। এরপরেও কি সে আবার সাথে সাথে দৌড়াইতে পারবে না। কিছু শেয়ার পারে, সেজন্য আমরা মিসগাইডেড হই বা আপনারা মিসগাইডেড হন। সেগুলো পারে, ওরা সেভাবে ক্যালকুলেশন করে আগাইতে পারে, সেভাবে যোগ বিয়োগ গুণভাগ করে আগায়, সেভাবে স্ট্যাটিস্টিক্স মিলিয়ে আগায়, সেভাবে ম্যাথমেটিক্স করে আগায়, সেজন্য পারে। তাই বলে বেশিরভাগ শেয়ার এই ধরনের গ্রোথের পরে আর পারবে না এবং কারেকশানে চলে যাবে, সাইডওয়েতে চলে যাবে। সিল্কো ফার্মা বেসিক্যালি এখন কারেকশানে, এখন সাইডওয়েতে। এই দেখেন সিল্কোর মেজারমেন্টটা দিই। সিল্কোর মেজারমেন্টটা দিলে আপনারা বুঝতে পারবেন সিল্কো আসলে কি টার্গেট মিট কিনা। আমি তো দেখেই বুঝতে পারছি সিল্কো একটা টার্গেট মিট করছে বা একটা টার্গেট মিটের কাছাকাছি গিয়ে গেছে, এই জন্য মিট করছে। এই জন্য সিল্কো আর যাচ্ছে না। 22 টাকা 60 পয়সা গেছিল, এই যে দেখেন এই 22 টাকা 60 পয়সা গিয়ে সিল্কো কারেকশানে এবং সাইডে হইতে এখন 22 টাকা 60 পয়সা গেছে, যে এই জন্য আর যাবে না বা নেওয়া যাবে না এমন না। আপনি নিয়ে বসে থাকলে বসে থাকবেন, এরকম আর কি। তো সিল্কো বেসিক্যালি এখন সাইডওয়েতে কারেকশানে, এটা মূলত কনসলিডেশনে আছে। এই কনসলিডেশন থেকে বের হতে পারলে আর নেসেসারি কারেকশান সব জায়গায় শেষ হলে, এক্সহাস্টেড হয়ে গেছে যে এটা শেষ হলে, তাহলে সিল্কো ফার্মা আবার উঠে আসতে পারবে। সিল্কো ফার্মার এমএসিডি দেখেন ডাউনওয়ার্ড ডাইভারজেন্সে আছে, নেগেটিভ ডাইভারজেন্সে আছে, এই যে এমএসিডি, এবং রেজিস্ট্যান্স টার্গেট মিট করি সিল্কো ফার্মা বেসিক্যালি কারেকশানে। এখানে আর তেমন বেশি কথা নাই। এখন আমি একটু দেখার চেষ্টা করি এর কারেকশান শেষ হতে পারে কত দিনে বা কেমন সময় নিতে পারে, একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তারপরে অ্যানালিসিসটা শেষ করব। আর নতুন মেজারমেন্ট হয়তো আর দিব না। সিল্কো ফার্মার কমপক্ষে 1 মাস বা তারও বেশি লাগতে পারে কারেকশান শেষ করতে। সিল্কো ফার্মা ভালো পজিশানে নাই। সিল্কো ফার্মা থেকে এই লেভেলে কারো কিনা থাকলে স্টপ লস দিলে আমার মনে হয় ভালো হবে। কিন্তু এগুলো আমরা কোনো কাউকে বলবো না যে স্টপ লস দেন। আমি বলতেছি ভালো মনে হয় ভালো হবে। স্টপ লস দেওয়া বাই সেল এগুলো আপনাদের সিদ্ধান্ত, আপনারা বুঝে দিবেন। আরও 1 মাস বা তারও বেশি সময় লাগতে পারে সিল্কো ফার্মা এই 22 টাকা 60 পয়সা ক্রস করে যেতে। আশা করি বুঝতে পারছেন। এই 22 টাকা 60 পয়সা ক্রস করে যাওয়ার পর সিল্কো ফার্মার নেক্সট রেজিস্ট্যান্স কত হবে বা নেক্সট টার্গেট, 22 টাকা 80 পয়সা ধরলাম। এর নেক্সট রেজিস্ট্যান্স হবে 29 টাকা 80 পয়সা বা 30 টাকা, এটা বলে দিলাম। যারা হোল্ড করতেছেন ওদের জন্য নেক্সট রেজিস্ট্যান্স হবে এটা
তবে 1 মাসেও সিল্কো ফার্মার কারেকশান শেষ হবে কি না আমি ওইভাবে বলতে পারতেছি না, আরও বেশি সময়ও লাগতে পারে। কমপক্ষে 1 মাস মানে হচ্ছে কমপক্ষে 1 মাস, বেশি পক্ষে তো 1 মাস বলি নাই। আশা করি বুঝতে পারছেন। 1 মাস বা তারও বেশি সময় লাগতে পারে, 2 মাসও লাগতে পারে। তবে 2 মাসের বেশি নাও লাগতে পারে, এতটুকু বলতে পারি। 2 মাসও লাগতে পারে। তো এগুলো অ্যাজাম্পশান ভিত্তিক বলা, এগুলো কোনো কনফার্ম টাইমিং না, এগুলো দেখে বলা, এগুলো কোনো হিসাব বা ক্যালকুলেশন ভিত্তিক বলা না, এগুলো হলো চার্ট দেখে বলার চেষ্টা করা। সুতরাং এগুলো যে একদম 100% ওকে হবে এরকম না। আর বাজার আমি যেটা দেখতেছি বাজার খুব কম টাইম বুঝতে দিতে চায়। বাজার দেখে যে চার্টটা ওকে করে ফেলে, কিন্তু এই জন্য বাজার কখনো একটু আগে উঠায়, কখনো একটু পরে উঠায়, কখনো ঠিক টাইমে উঠায়। এটা ঠিক আছে, কিছু টাইমিং আমার ওকে আছে, হয়তো টাইম মিলছে আমার 30%-এর মতো টাইম একুরেট আছে, বাকি টাইম একুরেসি কম, কারণ টাইমটা একটু বলাটা ডিফিকাল্ট। বাজার চায় না যে টাইমটা কেউ বুঝতে পারুক, তাইলে ওর পুরা ব্যবসাটাই শেষ। কারণ আপনি যদি মনে করেন যে 1 মাস পর থেকে উঠবে, আপনি এখন কিনবেন না, সে তো ডিস্ট্রিবিউট করতে পারবে না। আপনি যদি বুঝেন যে 1 মাস পরে বাড়বে, তখন আপনি তো 1 মাস পরেই কিনবেন এবং ঠিক সময়ে বের হয়ে যাবেন সেল দিয়ে। তো যাই হোক, বুঝতে পারছেন আশা করি। সবাই ভালো থাকবেন।